দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব প্রদানের গোল্ডেন পাসপোর্ট কর্মসূচি চালু রয়েছে, যা বিশ্বের দ্রুততম ও সহজ নাগরিকত্ব প্রাপ্তির পথ হিসেবে পরিচিত। প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল। আবেদনকারীদের সীমিত নথিপত্র জমা দিতে হয় এবং দেশটিতে সরাসরি উপস্থিত থাকা প্রয়োজন নেই। নাগরিকত্বের জন্য খরচ পড়ছে প্রায় 1,35,500 থেকে 1,55,500 মার্কিন ডলার, যা 4 সদস্যের পরিবারের জন্য প্রযোজ্য। আবেদন প্রক্রিয়া সাধারণত 30 থেকে 60 দিনের মধ্যে শেষ হয়। 2019 সালের বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল, ভানুয়াতুর মোট রাজস্বের প্রায় 30% পাসপোর্ট বিক্রি থেকে আসে। ভানুয়াতুর পাসপোর্টধারীরা 2025 পর্যন্ত 113টি দেশে ভিসা ছাড়াই অথবা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পান। হেনলি পাসপোর্ট সূচকে 119টি পাসপোর্টের মধ্যে ভানুয়াতুর অবস্থান 51তম, যা সৌদি আরব, চীন ও ইন্দোনেশিয়ার চেয়ে এগিয়ে। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা 2022 সালের মার্চে স্থগিত হয় এবং 2023 সালের ফেব্রুয়ারিতে স্থায়ী করা হয়। কর ব্যবস্থা শিথিল হওয়ায় দেশটি কার্যত কর স্বর্গ হিসেবে পরিচিত। ব্যক্তিগত আয়কর, সম্পদ কর, উত্তরাধিকার কর বা মূলধনের মুনাফা কর নেই, শুধু কিছু পরোক্ষ কর থাকে। 2023 সালে মাথাপিছু জিডিপি মাত্র 3,515 মার্কিন ডলার। ফলে অফশোর আর্থিক সেবা দেশটির আয়ের বড় উৎস। কর্মসূচিটি বিতর্ক থেকেও মুক্ত নয়। দুর্নীতি ও আন্তর্জাতিক অপরাধ চক্রের অপব্যবহারের অভিযোগে সমালোচনার মুখে রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের 2020 সালের অনুসন্ধানে দেখা গেছে, এই পাসপোর্টধারীদের মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা সিরীয় ব্যবসায়ী, উত্তর কোরিয়ার সন্দেহভাজন রাজনীতিক, ভ্যাটিকানে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত একজন ইতালির ব্যবসায়ী, অস্ট্রেলিয়ার মোটরসাইকেল গ্যাংয়ের সাবেক সদস্য এবং দক্ষিণ আফ্রিকার ক্রিপ্টো প্রতারণার সঙ্গে যুক্ত 2 ভাইও রয়েছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, কর্মসূচিটি অপব্যবহারের ঝুঁকিতে রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য প্রবেশের বিকল্প পথ হিসেবে ব্যবহার হতে পারে। পাশাপাশি শিথিল কর ব্যবস্থা অর্থ পাচারের ঝুঁকিও বাড়াচ্ছে।